এই যে দেখুন আজব একটা জিনিস, মোটরসাইকেলের পিছনে এই যে বক্স লাগানো, এটা কি জানেন? এতদিন তো আমরা জানি যে মোটরসাইকেল চলে শুধুমাত্র ওয়াকটেনে আর পেট্রোলে, কিন্তু এই ডিসকভার বাজাজ কোম্পানির গাড়ি এবং এটা চলতেছে কিন্তু এটা এটা চলতেছে গ্যাসে, আর এটা হলো একটা গ্যাসের বক্স। এটা কি এলপিজি নাকি? এলপিজি এলপিজি। আচ্ছা, এটা কোথা থেকে করছেন আপনি? এটা অক্সিজেন ওয়াকদার গলদি। আচ্ছা, বক্সটা একটু খুলে দেখাবেন আমাদের, এখানে কি আছে বক্সটা একটু খুলে দেখান তো। অনেক মানুষ এক জায়গায় আছে। ভাই এইগুলা দেখছেন আগে কখনো? আপনি দেখছিলেন? না না দেখ। আচ্ছা বন্ধুরা, আমি কক্সবাজার থেকে ফেরার পথে এই যে নতুন যে ব্রিজ, চট্টগ্রামের ব্রিজ পার হওয়ার পরে ভাইয়ের সাথে দেখা। এই যে দেখুন আজব এক জিনিস মোটরসাইকেলের মধ্যে। অনেক মানুষজন এই যে দেখেন যে ওনারা কিন্তু সবাই কিউরিসিটি জাগছে যে এরকম একটা জিনিস হয়তো আগে কখনো কেউ দেখেননি। এটা এটা ট্যাঙ্কি না? এই ট্যাঙ্ক কয় লিটার ধরে এখানে? 5 লিটার। 5 লিটার। 5 লিটার। এর থেকে একটু বড় করা যায় না? এর থেকে বড় নাই, এই সাইজের। এই সাইজের? হ্যাঁ। দুইটা লাগানো যাবে না? এটা লাগানো যাবে দুই পাশে। আচ্ছা, এই যে এখানে যে এটা দিয়ে আমি টেকনাফ আপ ডাউন করছি 700 টাকার গ্যাস দিয়ে। 700 টাকার কাছে। আচ্ছা, তো আপনার ওই পুলিশে কোনো ঝামেলা করে? না, এটা লাইসেন্স আছে। এটার লাইসেন্স আছে? লাইসেন্স আছে। আচ্ছা আচ্ছা। এই যে দেখুন বন্ধুরা, এই যে নলটা আসছে, আমি একটু আপনাদের দেখাই। এই নল দিয়ে সরাসরি সামনে। হ্যাঁ, এখানে কি? এটা গ্যাসের মেশিন। আচ্ছা, গ্যাসের মেশিন। এখান থেকে ইঞ্জিনে যাচ্ছে, তাই তো? আচ্ছা, যখন আপনি পেট্রোল ভরেন, পেট্রোল ওইদিকে আবার চলে টলে যায় না তো? না না না, এটা বন্ধ তো, এখন অলরেডি বন্ধ দেখেন না পাশে। আচ্ছা আচ্ছা, এই পাশ থেকে আপনি এখন বন্ধ করে রাখছেন? আচ্ছা, বন্ধ করে রাখছেন। তা যখন পাহাড় টাহাড় পড়ে তখন আপনার একটু উঠতে সমস্যা হয় হালকা? পাহাড়ে গেলে হ্যাঁ। তেল ছাড়ে আর কি, বেশি ডেয়ারিং এ। হ্যাঁ, আচ্ছা, বেশি এমনি উঠছে। কিন্তু পেলাইবার উঠে। তবে আস্তে আস্তে উঠা যায় নাকি? আস্তে এমনি উঠে যাবে, আপনি 1 নম্বর 2 নম্বর লাগালে গ্যাসেতে উঠে যেতে পারবেন। আচ্ছা আচ্ছা, বেশ দারুণ একটা জিনিস। এই দুর্মূল্যের যে বাজার, পেট্রোল 130 টাকা করে লিটার, খুব সহজেই এটা ভরতে। 200 টাকা বললে সারাদিন ধরতে পারবেন। 200 টাকা ভরে, দেখুন ভাই বলতেছে যে 200 টাকার গ্যাস ভরে আপনি সারাদিন এই বাইকটা চালায় বেড়াবেন। তো মোটামুটি আপনি লিটারে মনে হয় 70-80 পাচ্ছেন। অক্সিজেন অসার গলি কত টাকা খরচ? ওয়াকদার গলদি। অবদার গলি কত টাকা খরচ? 15,000। 17,000? 15,000। 15,000। এখন আপনার এখানে কি ট্যাঙ্কি লাগানো? এটার মধ্যে এখানে টাঙ্কি লাগানো আছে। এই ট্যাঙ্কিতে কতটুকু ধরে? 380 টাকা। 380 টাকা। তো 380 টাকা কত কিলো যাওয়া যায়? 280 কিলো। 280 কিলো? 250 থেকে 280 কিলো। 250 থেকে 280 কিলো, তার মানে পেট্রোল ছাড়া তো অনেক খরচ। 200 টাকা দিয়ে 200 টাকা বললে 150 কিলো চলে। 200 টাকা বললে 150 কিলো। আপনার ইঞ্জিনে কোনো সমস্যা হয় না? কোনো সমস্যা নেই। টান টন কি কমছে? কমে নাই। কমে নাই? খাড়া টান এখন? পাহাড়ে গেলে একটু মানে তেল ছাড়া লাগে আর কি। একটু তেল ছাড়া লাগে, তার মানে এখানে তেল দেওয়ারও অপশন আছে? তেলেরও অপশন আছে, গ্যাসেরও অপশন আছে। গ্যাস কালাস হলে তেলের অপশন দিতে পারবে। আচ্ছা আচ্ছা। তো আপনার এই যে আমরা তো জানি সিএনজি, তারপরে ওই গাড়িতে সিএনজিটা হলো গরম গ্যাস, এটা হলো এলপি গ্যাস। আচ্ছা, ঠান্ডা। এলপি তো আপনার অক্টেনের থেকেও ঠান্ডা। আচ্ছা, এটা বাস্ট হওয়ার পসিবিলিটি খুব কম না? হ্যাঁ, বাস্ট না না, হওয়ার- বাস্ট হবে না এটা। এটা- এটা তো আপনার অকটেন, এখন এখান থেকে আগুন মারলে ধরবে। আচ্ছা। এটা তো আপনার পাশে গিয়ে আগুন মারলে ধরবে। আগুন মারলে ধরবে? ধরবে না। তাই না? এই এলপিজি লিটার কত করে? 65 টাকা, গরমের মধ্যে তো 50 টাকা। গরমের মধ্যে এখন 50 ঠান্ডার টাকা। মধ্যে একটু দাম। ঠান্ডার মধ্যে একটু দাম বেশি। ওনারা একটা জায়গায় যাচ্ছেন, আমি জোর করে ওনাদের একটু দাঁড় করে এলাম। ভাই ধন্যবাদ, সময় দিলেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, এই যে দেখুন। হ্যাঁ 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 হ্যাঁ, দারুণ একটা জিনিস। ওনারা কিন্তু দুজন আমার সামনে আসছিলেন, আমি আমার এফজেডএস নিয়ে আসতেছি, কিন্তু আমার কখনো মনে হয়নি যে ওনারা পিছায় পড়তেছে কিংবা গাড়ির টান নেই এমন কিছু। ঠিক আছে, এই যে দেখুন একেবারে 100 দাঁড়ান, একটু আঙ্কেল বসে নেক না, আঙ্কেল আবার পড়ে যাবে। দারুণ একটা জিনিস। এই পাশে আবার সেই ট্যাঙ্কি, একটু দেখুন যে কিভাবে চলে। কখনোই কিন্তু মনে হচ্ছে না যে উনি পিছে পড়ে যাচ্ছে। বেশ দারুণ একটা জিনিস। এটা কোথাকার উদ্ভাবন আমি বলতে পারবো না।